আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিএনপি র্যালি, পরাশক্তি দেশগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে ফিলিস্তিনে গণহত্যা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার 10 এপ্রিল বিকাল 4:50 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয় এই কর্মসূচি। এরপর জানাবো, রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। দাবদাহের মধ্যেই রাজধানী জুড়ে জোরোহাস ও স্বস্তির বৃষ্টি ঝরছে। এতে চৈত্রের গরমের তেজ কিছুটা কমেছে। বৃহস্পতিবার 10 এপ্রিল সন্ধ্যার আগ মুহূর্তে ঘন অন্ধকারে ছেয়ে গগনে চিরে এই বৃষ্টি শুরু হয়। এদিকে বিক্ষোভে উত্তাল কলকাতা। ভারতে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারত জুড়ে চলছে বিক্ষোভ। এই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও বিক্ষোভ দেখিয়েছে প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম হিন্দ। দলটির রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলকাতার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে 144 ধারা জারি করে প্রশাসন। এবারে জানাবো, জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলার এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন তিনি। ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করে দেবে। এরপর মুসলিম বিশ্বের মোড়লরা চুপ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে গোপনে মা মেয়ের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালো দুই গ্রামবাসী। কুড়িগ্রামে চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর শহরের মোড় এলাকায় ঈদে চিলমারি হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে যা মা মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা জেরে মাইকিং করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ 10 এপ্রিল 4 দফায় এই সংঘর্ষের ঘটনায় অন্তত 25 থেকে 30 জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান গ্রেপ্তার। লালমনিরহাট আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সি রাশেদুল হাসান রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাশেদুল হাসান এলাকার হাসান আলীর ছেলে এবং লালমনিরহাট পৌরসভার 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিএনপি র্যালি, পরাশক্তি দেশগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে ফিলিস্তিনে গণহত্যা চলছে বলছে বিএনপি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে র্যালি করেছে ঢাকা মহানগর বিএনপি। বৃহস্পতিবার 10 এপ্রিল বিকাল 4:50 নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয় এই কর্মসূচি। র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বের কয়েকটি পরাশক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে বহু আগেই ফিলিস্তিনে গণহত্যা শুরু করে আছে। আজ ফিলিস্তিনের মানুষ নিজেদের দেশেই পরবাসী, অথচ মুসলিম বিশ্বের মোড়লদের কার্যকর কোনো ভূমিকা নেই। তারা মুখ খুলছে না, অবস্থান নিচ্ছে না। এ সময় তিনি অভিযোগ করে আরো বলেছেন, আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে এবং বিরোধী দলের উপর নিপীড়নের সঙ্গে ইসরায়েলের কাছ থেকে আড়িপাতা যন্ত্র কিনেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেছেন, ফিলিস্তিনে যা ঘটেছে তা শুধু তাদের ধ্বংস নয়, এটা বিশ্ব মুসলিমদের নিঃশেষ করার একটি ষড়যন্ত্র। মুসলিম বিশ্ব এক হলে ইহুদিরা আমাদের সঙ্গে এই ধরনের অপকর্মের সাহস পেত না। এদেরকে প্রতিহত করতে আমাদেরকে খুব দৃঢ়ভাবে মাঠে নামতে হবে বলেও মনে করেন বিএনপির নেতারা।
রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। দাবদাহের মধ্যেই রাজধানী জুড়ে ঝোড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি ঝরেছে। এতে চৈত্রের গরমের তেজ কিছুটা কমেছে। বৃহস্পতিবার ১০ এপ্রিল সন্ধ্যার আগ মুহূর্তে ঘন অন্ধকারে গগন চিরে এই বৃষ্টি ঝরে। এদিন বিকাল ৫:৩০ থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যেতে থাকে আকাশ। এতে সন্ধ্যার আগেই নেমে আসে অন্ধকার। সঙ্গে ঝোড়ো হাওয়া সহ শুরু হয় বৃষ্টি। পরে সন্ধ্যা নাগাদ উত্তরা মিরপুর, আগারগাঁও, তেজগাঁও সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকটা মুষলধারেই বৃষ্টি হয়। এর মধ্যে রাজধানীর উত্তরায় শিলাবৃষ্টি ঝরতে দেখা যায়। এদিকে হঠাৎ বৃষ্টিতে গন্তব্যে ছুটে চলা মানুষদের অনেকেই মেট্রো রেলের স্টেশন কিংবা ফুটওভার ব্রিজে আশ্রয় নিতে দেখা যায়। কেউ কেউ ফুটপাতের পাশে থাকা বিভিন্ন দোকানেও আশ্রয় নেয়। অন্যদিকে বৃহস্পতিবার রাতের মধ্যে ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা ছাড়াও পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিক্ষোভে উত্তাল কলকাতা। ভারতে পাশ হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারত জুড়ে বিক্ষোভ। এই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও বিক্ষোভ দেখিয়েছে প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। দলটির রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলকাতার রামলীলা ময়দানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নেয় হাজার হাজার মানুষ। সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই মার্গ সার্কাস, মৌলানি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোডে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। প্রতিবাদকারীদের দাবি, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে। এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে। প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের পার্লামেন্টে উত্তপ্ত তর্ক বিতর্কের পর মুসলিম ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হয়। পরে শনিবার ৫ এপ্রিল দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটি সম্মতি দেওয়ার এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে। তবে বিলটিকে চ্যালেঞ্জ করে অন্তত ৪টি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের প্রতিবাদের দাবিতে গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন শহরের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিক্ষোভ চলছিল। মঙ্গলবার বিকাল থেকে আন্দোলন সহিংসতা আরও বেড়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মুর্শিদাবাদ, উত্তরখান, উত্তর দিনাজপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আইনশৃঙ্খলার আরও অবনতি ঠেকাতে রঘুনাথ ও সুতি থানা এলাকা জুড়ে ভারতীয় ন্যায় সহিংসতার ১৬৩ ধারা পুরনো ১৪৪ ধারা জারি করা হয়। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না, বললেন আব্বাস। প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর এমন হামলার মতো এত অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, বরং ধীরে ধীরে সারা বিশ্বে মুসলমানদের নিঃশেষ করবে। এরপর মুসলিম বিশ্বের মোড়লরাও চুপ করে বসে থাকবে। বৃহস্পতিবার ১০ এপ্রিল বিকেলে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নিতে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেছেন। ফিলিস্তিনি হয়ে বাংলাদেশে অনেকেই যুবক যুদ্ধ করছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেছেন, জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলেই অত্যাচার আরও বাড়বে। ধীরে ধীরে মুসলিমদের ধ্বংস করে দেবে দখলদার ইসরায়েল। মির্জা আব্বাস আরও বলেছেন, শুধু ইসরায়েল নয়, প্রতিবেশী রাষ্ট্র মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। শুধু কিছু আমাদের রাষ্ট্র তার প্রতিবাদ করে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার এখনো আলাপ পায়নি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।